আসসালামু আলাইকুম। আমি লিমন চন্দ্র পোদ্দার, জাতীয় জিন ব্যাংক প্রকল্প অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি আজকে এর আগে একদিন এইচটি কেবল লেইংটা দেখাইছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট কীভাবে হয় ওইটা একটু দেখাবো। লেইংটার ফাইনালি কিভাবে করা হয় সেটা একটু দেখাবো। প্রত্যেক জায়গায় দেখবা যে এই যে কেবলের এই যে সেপারেটর করে প্রত্যেকটা ইট দিতে হবে। তারপরে তোমার দিবা বালু ফালায়া কম্পেকশন করাবা, 6 ইঞ্চি বালু ফালাবা এটার উপরে। তারপরে হচ্ছে দুই দুই ইট। সমস্যা নেই। আমার নামে লিব না কি আছে এরকম করে প্রত্যেকটাতে সেপারেটর আমাদের দিতে হবে, দিয়ে 6 ইঞ্চি আবার বালু, তারপরে এই 2 লেয়ার আপনার 2 লেয়ার ইটের সোলিং, তারপরে ডেঞ্জারের একটা চিহ্ন দিয়ে তারপরে মাটি ভরাট। ফালান, আপনারা কাজ করেন। আরে এক জায়গা ঠিকই না দে আগে খালি ঝাড় দিয়ে দিয়া দা বৃষ্টি হলে সব বালু নেমে আবার করা লাগবে রে পাগল। এই জন্য তো বৃষ্টি আসার আগে সবগুলা যতটুকু কাজ আগে ফেলতে পারেন। উঠিও কমান লাগবে আগে ঝাড় দিয়ে দিয়ালে কামের প্রচেষ্টা করিলে। এই যে এই যে ইটগুলারে বিছিয়ে দেন। যে ইটগুলা অনেক সময় যে পড়ে যায়, এগুলারে ওনাদেরকে বললে এটা দেবে। আর এইটা 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 এই ডেঞ্জারের এই লাল ইটা পুরাটার মধ্যে দিয়ে দিও। থাকেন, আমি এখান দিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আসলে একটা মানে এইচটি কেবল লেইং করার জন্য পদ্ধতি। তো
আমি এইটাই 2টা পর্বে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই আমাদের হচ্ছে ইটের সোলিং দিয়ে, আমি যদি আবার বলি, প্রথম মিনিমাম মানে 2 ফিট 9 ইঞ্চি বলে, ধরেন 3 ফিট আপনার গভীরতায়, যে 6 ইঞ্চি 5 ইঞ্চি আপনার প্রথমে বালি ফেলানো হবে। তারপর কেবলগুলা নিয়ে প্রত্যেকটাতে সেপারেটর করে দিতে হবে এবং 2 পাশে আপনার ব্রিক দিতে হবে। এটা অনেকে ঠিকাদাররা বা ইসেরা করতে চায় না। আমরা যারা টেকনিক্যাল আছি তারা এটাকে একটু খুব গুরুত্ব সহকারে মনিটরিং করে নিলে কাজটা খুব সুন্দর হয় এবং আপনার কেবলটা সেফ থাকবে। অন্য কখনো আপনার যদি মাটি কাটা লাগে বা উপযুক্ত অন্য কাজ করা লাগে, তখন তারা এই জিনিসটা খেয়াল করবে যে আপনার এখানে অন্য একটা কেবল আছে বা আছে, যে ডেঞ্জার, যে আমরা পরে আবার যখন দেই 6 ইঞ্চি বা আপনার বালি দেওয়ার পরে আবার 2 লেয়ার ব্রিক দেই। ব্রিকের উপরে যখন ওই যে লাল একটা ডেঞ্জার বা ইন্ডিকেটর দিয়ে দিই, তখন জিনিসটা বুঝতে পারবে যে এখানে একটা কেবল আছে। আর আপনার মাস্টার প্ল্যানে তো থাকবে এবং পরবর্তীতে সব কাজ শেষ করার পরে আপনার একটা ইন্ডিকেটর করে দিতে পারেন আপনার যে কোনো একটা নেম প্লেটের মধ্যে, এইচটি কেবল বা যে আপনার কোথা দিয়ে কোনটা গেছে, এটা যদি ইন্ডিকেট করে দিতে পারেন, সেক্ষেত্রে আরও আপনার প্রজেক্টটা সুন্দর হবে। এটাই আসলে চাইলে অনেকভাবে সুন্দর করা যাবে। সেটা আসলে কিছু কিছু গাইডলাইন ফলো করতে হবে, কিছু আপনার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কোনটা করলে আরও ভালো হয় সেটা করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে গাইডলাইন ফলো করতে মানে মানা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, সেটা সব কিছু বিবেচনা করেই করতে হবে। তো এটাই ছিল একটা শর্ট ব্রিফ। এবং আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখন এটা করা হয় না, এটা করা হবে। যেমন এই দিক থেকে রাস্তা পড়লে সেক্ষেত্রে গাইডলাইনে বলা আছে জিআই পাইপ দেওয়া, বা যেমন এইখান দিয়ে আমাদের একটা রাস্তা আছে, সেক্ষেত্রে বলা আছে জিআই পাইপ দেওয়া। কিন্তু আমরা দেখা গেছে জিআই পাইপ না দিয়ে এইখানটাতে আমরা 10 ইঞ্চি গাঁথনি করে উপরে একটা আরসিসি স্ল্যাব করে দেব। নিচে দিয়ে ড্রেনের মতো থেকে যাবে, এই জায়গাটাতে নিচে দিয়ে একটা ড্রেন থেকে যাবে এবং কেবলটা আপনার সুরক্ষিত থাকবে। তো যেহেতু এখানে আপনার এই জায়গাটাতে আমাদের মাস্টার প্ল্যানে ওই রোডের সাথে একটা এন্ট্রি রোড আছে। তো এই যেখান দিয়ে রোড, যেটা ভবিষ্যতে প্রয়োজনে আপনি কাজ করতে পারেন, সেই সব জায়গাগুলোতে আপনার জিআই পাইপ বা আপনার আরসিসি একটা ড্রেনের করতে পারেন। তো আমরা ড্রেনটা প্রেফার করতেছি, তো এখানে আমরা ড্রেন করব। আপনারা পাইপ বা জিআই পাইপ দিতে পারেন, যেহেতু গাইডলাইনে জিআই পাইপের কথা উল্লেখ আছে। তো ধন্যবাদ সবাইকে। এইচটি কেবল লেইংয়ের বিষয়ে এইটাই 2 পর্বে মাধ্যমে এটাই ছিল আসলে আমার কাছে। তো আপনারা কোনো পরামর্শ থাকলে বা আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।